আসলে বাইরে কি কমু বলতে পারি না, যেখানে কষ্টের কথা সেখানে চলে যাবে ইনশাল্লাহ। চাউলের বস্তা টাকা পয়সা থাকলে মানুষ দান করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া। যেসব ব্যক্তিরা দান করেন একমাত্র আল্লাহ রাজি খুশি করে দান করেন। রমজান মাস রহমতের মাস, মাগফিরাতের মাস, আত্মশুদ্ধির মাস। সকালবেলা একটা ফোন আইছে, মনটা খারাপ হয়ে গেছে। 2-3 দিন আগে একটা ছেলে মারা গেছে, কিছুদিন আগে একটা বাজার দিয়েছিলাম সরমনাই বাড়ি, সে লোকটাও গতকাল রাত্রে বুঝি আল্লাহ রেখে শাদি চলে গেছে। এইসব মানুষ যখন আমার দরবারে আসে, আল্লাহ তাআলা আনে, তারা তো আমার মেহমান, তাদের জন্য অনেক সময় কিছু করতে পারি না। দুঃখী দুঃখী শেষ হয়ে যাইতে আছে। জাকাত ভিত্তিক অর্থনীতি থাকতো তাহলে বিনা চিকিৎসা কোনো মানুষ শেষ হয়ে যাইতো না ভাই। কিন্তু রাষ্ট্রপ্রধান যারা ক্ষমতায় আছে, এরা কি জাহান্নামকে ভয় পায় না? এরা কোনদিন মরবে না? গোষ্ঠী জ্ঞাতিতে কেউ কোনদিন মরিয়ে যায় না, কোনদিন জানাজার মধ্যে দাঁড়ায় নাই। এরা যদি রাষ্ট্র ক্ষমতায় বইয়া আলেমদেরকে নিয়ে কোরআন ভিত্তিক দেশ চাইতো, জাকাত ভিত্তিক অর্থনীতি চালাইতো, তাইলে হয়তো কোন মানুষ দুঃখী দুঃখী শেষ হইতো না। দেশ উপরবাস যারা ভিডিও দেখতেছেন, সবাই যদি 2-5 টাকা একটু শেয়ার করিয়া আমাকে পাশে দাঁড়াইতেন, 2টা দান করতেন, তাহলে 8টা বছর পরিবার যদি বাজার ব্যবস্থা হতে পারে। ভালো থাকুন, ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম।